অ্যাশেজের আপকামিং প্রজেক্টস কি আছে? আচ্ছা, আমরা এখন নতুন অ্যালবামের কাজ করতেছি। আমরা এই বছর অ্যালবামটা রিলিজ দেবো। অ্যালবামটির নাম হচ্ছে বিভ্রম। অ্যান্ড আমরা রেকর্ডিং করতেছি অ্যান্ড ডেফিনেটলি আমরা আশা করি এই বছর রিলিজ দিতে পারবো। আমরা প্রত্যেকটা গানে একই রকমভাবে কনসেন্ট্রেশনটা দিই। হয়তো এক একটা গান এক একভাবে এক এক সময় নেয়। আমাদের এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যে 6 বছর 7 বছর পর গানটা মানুষ শুনতে শুরু করছে। আবার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা অনেক আশা করছি কিন্তু গানটা মানুষ পছন্দ করেনি। অনেক ধরনের এক্সপিরিয়েন্স, তো আমরা আমাদের মতো করেই এক্সপেরিমেন্টটা করতে পছন্দ করি। অ্যান্ড আপনাদের টার্গেট অডিয়েন্স, এবারের অ্যালবামের টার্গেট অডিয়েন্স কারা? এইবারের অ্যালবামের টার্গেট অডিয়েন্স হচ্ছে এই অ্যালবামের টার্গেট অডিয়েন্সটা হচ্ছে যে একটু রক। আমরা সবসময় আমাদের মতো করে আমাদের নিজস্ব স্টাইলেই গান করছি। আমরা আমাদের ধরন থেকে খুব একটা বের হচ্ছি না, বাট তারপরেও আমরা চাচ্ছি যে একটু বুঝে, একটু লিরিক্সটা বুঝে, একটু 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 ভালো অনেক গান শোনার পর একটা গানের সাথে ইউজড হল, নট লাইক একটা বিটে আমি অটোমেটিক্যালি ভেসে যাচ্ছি, ওইটা না। আমরা অ্যাটলিস্ট একটু ভালো শ্রোতা সম্পন্ন জায়গাটা চাচ্ছি আর কি। কারণ হচ্ছে আমরা অনেক গত 16 বছর আমরা কনসার্ট করছি অ্যান্ড আমাদের ওই আক্ষেপটা নাই যে আমাদের গান এরা কেন শুনে নেয়। আমাদের গান আমার মনে হয় সবাই শুনছে কম বেশি। তো আমরা এখন ওই জায়গাটা নিয়ে আর কাজ করতেছি না। খাগড়াছড়িতে দীঘিনালায় আমরা কনসার্ট করছি, তো ওইটা হচ্ছে আদিবাসী এরিয়া। তো ওখানে যাওয়ার পর আমরা দেখছি ওখানে নট ইভেন কোনো বাঙালি নাই। তো ইট ওয়াজ 2016। আমি ভাবছি যে এখানে আমাদের মানে কি আর হইতে পারে যে কোনো বাঙালি নাই, সব আদিবাসী, এটা কি মানে কি বা হবে। বাট যখন আমরা গান করতে শুরু করি তখন আমরা দেখছি যে আসলে তারা আমাদের গান গাইতেছে। ওই সময়ে, ওই বয়সে, ওই রাতে মানে নিজেকে অন্যরকম মনে হয়েছে। আমি আসলে স্টেজে যখন থাকি আমি মানে যদি অনেক কিছু ঘটে আমি নোটিশ করতে পারি না, মানে আমি একদমই গানেই থাকি। সো এই ক্ষেত্রে এটা আমার নিজস্ব একটা ধারণার কথা বললাম। বাট হচ্ছে যে আমি আরেকটা ডিফারেন্ট জিনিস আমার মতো করে ভাবি, যেমন খুব শৃঙ্খলতা রাখার একটা চেষ্টা করা, যে সবাই সুন্দরভাবে বসে সারিবদ্ধভাবে গান শোনা। আমার কাছে মনে হয় যে এটা কেন হবে, হ্যাঁ, মানে আমি একটা ম্যাডনেসও চাই। তো যখন অনেকে বলে যে সবাই স্টেজে বলতে যে সবাই শান্ত হয়ে বসো, আমি বলি যে না, শান্ত হয়ে বসার দরকার নেই।